নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে একটি নতুন ভিডিওতে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা দেখাবো কিভাবে ঘরে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আমরা দুধের সর দিয়ে ঘি বানাতে পারি। তো চলুন শুরু করা যাক। এখানে আমরা খাঁটি গরুর দুধের সর এখানে রেখেছি। অনেকটাই পরিমাণ আছে, যতটা পরিমাণ হবে তত বেশি ঘিয়ের পরিমাণ বাড়বে। তো চলুন শুরু করা যাক, দেখা যাক কিভাবে আমরা এটা বানাই। প্রথমে আমরা সরটাকে ভালোভাবে মিক্সার মেশিনে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে হাতেও এটাকে ভালোভাবে চটকে মাখতে পারেন, কিন্তু মিক্সারে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব ভালোভাবে হয়। আমরা এই সরটাকে এতদিন ধরে ফ্রিজে জমিয়ে জমিয়ে রেখেছিলাম। আমরা সরটাকে অল্প কিছুক্ষণ সময় সময়ের জন্য আমরা সরটাকে মিক্সার মেশিনে ব্লেন্ড করলাম। দেখতেই পাচ্ছেন আপনারা, এবার সরটা একদম ক্রিমের মতন হয়ে গেছে, একদম খুব সুন্দর ক্রিমের মতন হয়ে গেছে। হাতে করে মাখলে এত সুন্দর টেক্সচারটা আসে না, তাই আমরা এটাকে মিক্সার মেশিনে ঘুরিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আপনারা জলের ওপরে কি সুন্দরভাবে এটা ভেসে উঠেছে। এইভাবে আমরা বাকি সরটাকেও মিক্সার মেশিনে ব্লেন্ড করে নেব। যতবার ব্লেন্ড করব আমরা, ততবার ব্লেন্ড করার পরে এরকম ফ্যাটানো সরটাকে জলের মধ্যে ভাসিয়ে দেব। যখনই এটা জলের মধ্যে ভেসে উঠবে তখনই জানবেন খুব সুন্দরভাবে আমাদের ব্লেন্ড করাটা বা হাতে করে মাখাটা খুব ভালোভাবে হয়েছে। এইভাবে আমরা বাকি সরটাও আবার পেস্ট করে নেব। আবার আমরা মিক্সারে ব্লেন্ড করে নিলাম। দেখতেই পাচ্ছেন এবারেও খুব সুন্দরভাবে ব্লেন্ড হওয়া সরটা জলের মধ্যে ভেসে উঠছে। এইভাবে দুধের সরকে তুলে রেখে আপনারাও যদি বাড়িতে সর এইভাবে জমাতে পারেন, তাহলে খুব সহজ পদ্ধতিতেই বাড়িতে এইভাবে আপনারা ঘি বানিয়ে খেতে পারবেন। এইভাবে আমরা সমস্ত সরটাকে ভালোভাবে মিক্সারে ব্লেন্ড করে নিলাম। আমাদের সব সরটা মিক্সারে ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার জলের ওপরে যেটুকু অংশ ভেসে আছে সেটুকু অংশকে আমরা তুলে কড়াইয়ের মধ্যে নিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আপনারা, এটা পুরো একদম সুন্দরভাবে ক্রিমের মতন হয়ে গেছে। এই যেটুকু জলে ভাসছে আমরা ঠিক সেটুকু অংশকে ভালোভাবে জল থেকে ছেঁকে তুলে কড়াইতে নিয়ে নেব। আমাদের সমস্ত সরটা এইভাবে জল থেকে আমরা খুব ভালোভাবে ছেঁকে তুলে কড়াইতে নিয়ে নিলাম। কলের একটু ছেড়ে যাবে না, তো উপরে যেটা নলিটা থাকবে সেটাই। আমাদের সমস্ত সর জল থেকে এভাবে ছেঁকে তুলে নেওয়া হয়েছে। এবার এটাকে আমরা ভালোভাবে জাল দেব। খুব ভালোভাবে এভাবে ওপর নিচ আমরা নাড়াচাড়া করে নেব।
এইভাবে বারবার জাল দিতে দিতে নাড়াচাড়া করে নিতে হবে। জাল দিতে দিতে আস্তে আস্তে আমাদের সরটা এখানে ফুটে উঠেছে। এইভাবে খুব ভালোভাবে জাল দিতে হবে, নাড়াচাড়া করতে হবে আর ভালোভাবে এটাকে ফোটাতে হবে। দেখতেই পাচ্ছেন আপনারা আস্তে আস্তে রং ধরা শুরু হয়েছে। আস্তে আস্তে সাদা রংটা কেটে গিয়ে হালকা হালকা হলদে রং ধরা শুরু হয়েছে। এরপর এটাকে যত ফোটানো হবে তত গাঢ় রং ধরবে। দেখতেই পাচ্ছেন আপনারা আস্তে আস্তে সরের রং পরিবর্তন হয়ে হালকা হালকা ঘিয়ের রং নিচ্ছে। এটাকে আমরা আরও অনেকক্ষণ ধরে জাল দেব। আমাদের এখানে ঘি জাল দেওয়া প্রায় তৈরি হয়ে গেছে, আরও কিছুটা আমাদের জাল দিতে হবে। দেখতেই পাচ্ছেন আপনারা ওপরে সাদা হয়ে পুরো ঘিটা ভেসে উঠেছে আর নিচে ঘি থেকে বাকি যে অংশটুকু সেইগুলো থিতিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটাকে আরও কিছুক্ষণ জাল দেওয়া হবে, তাহলে আরও এগুলো ভেসে নিচে চলে যাবে আর ঘিটা ওপরে উঠে আসবে। আমাদের ঘি এখানে জাল দেওয়া শেষ হয়ে গেছে। এবার এটাকে আমরা অল্প কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে ওপরে ঘিটা ভেসে ওঠে, তারপরে এটাকে আমরা ছেঁকে নেব। আর দেখতেই পাচ্ছেন আপনারা আস্তে আস্তে ঘিটা ওপরে ভেসে উঠছে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে ঘিটাকে ছেঁকে নেব। আমাদের ঘিটা ঠান্ডা হয়ে এসছে কিছুটা। এবার এটাকে আস্তে আস্তে আমাদের ঘিটা এখানে ঠান্ডা হয়ে এসছে। এবার এটাকে আস্তে আস্তে আমরা একটা কাপড়ের মধ্যে ধীরে ধীরে তুলে নেব যাতে নিচের কালো অংশটার সাথে ঘিটা আলাদা হয়ে যায়। আমরা এই কাপড়ের মধ্যে ভালোভাবে ছেঁকে নেব। এটা আমাদের কড়া পাকের ঘি তৈরি করা হলো। আপনারা চাইলে একটু হালকা পাকেরও করতে পারেন। কম জাল দেবেন, তাহলেই হালকা পাকের ঘি তৈরি হয়ে যাবে। সমস্ত ঘি আমরা ছেঁকে নিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের কড়া পাকের বাড়িতে বানানো একদম খাঁটি ঘি রেডি। আপনারা ওইভাবেই বাড়িতে চেষ্টা করবেন, সর জমিয়ে রেখে চেষ্টা করবেন। খুব সহজেই চটজলদিভাবে হয়ে যাবে, বেশি সময়ও লাগবে না। আপনারা এইভাবে ট্রাই করবেন এবং আমাদের কমেন্ট করে জানাবেন কেমন হলো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।